হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে কালি নেট হান্টার রুটলেসলি ইনস্টল করতে পারবেন, এবং এর পাশাপাশি দেখাবো এই ইনস্টলেশন প্রসেস করার সময় আপনাদের যে সকল প্রবলেম ফেস হয় সেই সকল প্রবলেমের সলিউশন করে দেখাবো এই ভিডিওতে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। বাট তার আগে বলছি গাইজ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো বন্ধুরা চলুন সবার প্রথমে আমি আমার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের স্ক্রিন রেকর্ডিংটি অন করে নিই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমি আমার মোবাইল ফোন দিয়ে আসলে কি কি করছি। সো বন্ধুরা, বর্তমানে আপনারা আপনাদের কম্পিউটার স্ক্রিনে আমার মোবাইল ফোনের স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। আমি যদি আমার মোবাইল ফোনের সেটিংসে গিয়ে আমার এই ফোনের কনফিগারেশনটি আপনাদেরকে শো করি, আমি যদি অ্যাবাউট ফোনে যাই তাহলে দেখবেন এখানে আমি শাওমির ডিভাইস ইউজ করছি, যেখানে MIUI 40.0.8 ইউজ হচ্ছে, এবং স্টোরেজ এখানে আমার 45 GB ইউজ হয়েছে 128 GBর ভেতরে। এবং এখানে আপনারা চাইলে আরও বিভিন্ন প্রকার MIUI ভার্সন, অ্যান্ড্রয়েড ভার্সন এগুলো দেখে নিতে পারেন। ওকে, এখন চলুন দেখা যাক কিভাবে আমরা কালিনেট হান্টার রুটলেস আমাদের এই অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করতে পারি। সো এর জন্য সবার প্রথমে আপনাদেরকে যেটি করতে হবে, আপনারা আপনাদের মোবাইল ফোনের ক্রম ব্রাউজারটি ওপেন করবেন এবং গুগলে গিয়ে সার্চ করবেন কালি নেট হান্টার রুটলেস। দেন সবার প্রথমে যে লিঙ্কটি আসবে নেট হান্টার রুটলেস ডকুমেন্টেশন, আপনারা এই লিঙ্কে যাবেন। তাহলে আপনাদের সামনে এইরকম একটি ডকুমেন্টেশন আসবে, এবং এই পেজে আপনারা স্ক্রল করে নিচের দিকে যাবেন। তাহলে এখানে সকল প্রসিজার লিখে দেওয়া আছে যে কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে কালিনেট হান্টার রুটলেসলি ইনস্টল করতে পারবেন। তো দেখুন এখানে ইনস্টলেশন এই পোর্শনে সবার প্রথমে লেখা আছে store.nethunter.com। এখান থেকে আমাদেরকে নেট হান্টার স্টোর অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে। সো আপনারা কি করবেন, আপনারা store.nethunter.com এই লিঙ্কের উপর ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হবে অ্যাপ স্টোরের, নেট হান্টার অ্যাপ স্টোরের। এখান থেকে আপনারা ডাউনলোড স্টোর অ্যাপ এটিতে ক্লিক করবেন, দেন ডাউনলোড নাও। তাহলে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাবে। এটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আপনারা ব্যাক করে যাবেন আগের পেজে, এবং এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করার মাধ্যমে সেই নেট হান্টার স্টোর অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে এটিকে ওপেন করে দিবেন, দেন কিছুক্ষণ ওয়েট করবেন যাতে এই সকল আপডেটিং প্রসেসগুলো কমপ্লিট হয়ে যায়। দেন আপনারা এগেন আপনাদের ক্রম ব্রাউজারে চলে যাবেন, এবং দেখুন এখানে দ্বিতীয় অপশনে কি বলা হয়েছে, আমাদেরকে নেট হান্টার স্টোর থেকে টারমাক্স, নেট হান্টার কেক্স ক্লায়েন্ট এবং হ্যাকার্স কিবোর্ড এই তিনটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। সো এর জন্য এগেন আমরা আমাদের নেট হান্টার স্টোরে চলে যাব, এবং এখান থেকে যদি আমাদের সামনে কোনো পপ আপ আসে আমরা এখানে অ্যালাউ করে দিব। দেন আমরা এখান থেকে সার্চ অপশনে যাব, এবং সার্চে গিয়ে আমরা সার্চ করব টারমাক্স। দেন এখান থেকে টারমাক্স টার্মিনাল ইমুলেটর এটিতে ক্লিক করবেন এবং ইনস্টল বাটনে ক্লিক করবেন। তাহলে কিছুক্ষণের মধ্যে এই টারমাক্স অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইল ফোনে ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে। এটি হতে কিছুক্ষণ সময় নেবে, সো আপনাকে অপেক্ষা করতে হবে, কারণ দেখতে পাচ্ছেন এই টারমাক্স অ্যাপ্লিকেশনের সাইজ হচ্ছে 102.9 মেগাবাইট অর এমবি। ওকে, সো ইনস্টল হওয়ার সময় আপনাদের সামনে যদি এইরকম একটি পপ আপ আসে নেট হান্টার স্টোরের, এখান থেকে আপনারা সেটিংসে যাবেন, দেন এখান থেকে অ্যালাউ ফ্রম দিস সোর এটি অ্যালাউ করে দিবেন। দেন আপনাদের সামনে এই ডেঞ্জার এরকম একটি পপ আপ আসলে আপনারা এখান থেকে আই এম অ্যাওয়ার এটি টিকমার্ক করে দিবেন। করে দেওয়ার পর 5 সেকেন্ড পরে এই ওকে বাটনটি এনেবল হবে, আপনারা এই ওকেতে চাপ দিবেন, দেন ইনস্টলে ক্লিক করবেন। তাহলে এই টারমাক্স অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইল ফোনে ইনস্টল হয়ে যাবে। এটি করার পর আপনারা এগেন নেট হান্টার স্টোর অ্যাপে যাবেন এবং এখান থেকে ব্যাক করবেন, এবং এখান থেকে সার্চ করবেন নেট হান্টার কেক্স। তাহলে আপনাদের সামনে এরকম নেট হান্টার কেক্স বিএনসি বলে একটি অপশন আসবে, আপনারা এখানে ক্লিক করবেন, দেন এটিকে ইনস্টল বাটনে ক্লিক করবেন। তাহলে কিছুক্ষণের মধ্যেও এই নেট হান্টার কেক্স এই অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইল ফোনে ইনস্টল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনের সাইজ হচ্ছে 129.2 মেগাবাইট। ওকে, সো আপনাদের সামনে ইনস্টল করার পপ আপ আসবে, আপনারা ইনস্টলে ক্লিক করবেন। দেন এখন আপনাদেরকে নেট হান্টার স্টোর থেকে হ্যাকার্স কিবোর্ড বলে একটি অ্যাপ্লিকেশন রয়েছে অথবা কিবোর্ড অ্যাপ্লিকেশন রয়েছে, সেটিকে ইনস্টল করতে হবে। এর জন্য আপনারা সার্চ করবেন হ্যাকার্স কিবোর্ড, দেন আপনারা এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করবেন। তাহলে এই হ্যাকার্স কিবোর্ডটি আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ইনস্টল হয়ে যাবে। ওকে,
সো ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা যেটি করবেন, আপনারা হ্যাকারস কিবোর্ডটিকে সবার প্রথমে ওপেন করে নেবেন এবং এখান থেকে এনেবল কিবোর্ডে চাপ দিবেন এবং অবশ্যই হ্যাকারস কিবোর্ডটি এনেবল করে দিবেন। দেন আপনারা এগেন ব্যাক করবেন এবং এখান থেকে সেট ইনপুট মেথড এটিতে ট্যাপ করবেন এবং এখান থেকে হ্যাকারস কিবোর্ড সিলেক্ট করে ওকে করে দিবেন। দেন আপনারা যেটি করবেন, আপনারা আপনাদের ক্রম ব্রাউজারে ফিরে যাবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের টারমাক্স, নেট হান্টার টেক্সট ক্লায়েন্ট এবং হ্যাকারস কিবোর্ড এই তিনটি অ্যাপ্লিকেশন ইনস্টল করা হয়ে গেছে। এখন আমাদেরকে যেটি করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে 3 নম্বর স্টেপে দেখা রয়েছে যে আমাদেরকে টারমাক্স অ্যাপ্লিকেশনটি ওপেন করে এখানে যে সকল কমান্ডগুলো রয়েছে, কমান্ডগুলো একে একে আমাদের টারমাক্সে পেস্ট করতে হবে। সো এর জন্য চলুন এখন আমরা আমাদের টারমাক্স অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিই। সো আমি আমার অ্যাপ্লিকেশন লঞ্চারে গেলাম এবং এখানে টারমাক্স অ্যাপ্লিকেশনটি সার্চ করে নিব। টারমাক্স অ্যাপ্লিকেশনটি ওপেন করার সময় এরকম কোনো পপ আপ আসলে এখান থেকে আপনারা এটিকে অ্যালাউ করে দিবেন। দেন সবার প্রথমে আপনারা যেটি করবেন, এখান থেকে আপনারা টাইপ করবেন পিকেজি অর্থাৎ প্যাকেজ আপডেট, দেন এন্টার প্রেস করবেন। তাহলে টারমাক্সের লেটেস্ট প্যাকেজগুলো আপডেট হয়ে যাবে। আপনাদের সামনে এরকম কোনো অপশন আসলে আপনারা ওয়াই প্রেস করে এন্টার প্রেস করবেন। এগেন আপনাদের সামনে এরকম কোনো অপশন আসলে এই ডিফল্ট অপশনগুলো আপনারা সিলেক্ট করবেন। আপনারা নর্মালি এন্টার প্রেস করবেন। এগেন এরকম একটি অপশন আসছে, আপনারা এগেন এন্টার প্রেস করে দিবেন। দেন এন্টার, দেন এগেন এন্টার, দেন এগেন এন্টার। ওকে, সো সকল প্যাকেজগুলো আপডেট হয়ে যাওয়ার পর আপনারা এগেন টাইপ করবেন ক্লিয়ার এবং আপনাদের টার্মিনালটিকে ক্লিয়ার করে নেবেন। দেন আপনারা টাইপ করবেন পিকেজি আপগ্রেড, দেন এন্টার প্রেস করবেন। এই কমান্ডের মাধ্যমে টারমাক্সের সকল প্যাকেজগুলো আপগ্রেড হয়ে যাবে। ওকে, সো আমাদের টারমাক্সের প্যাকেজগুলো আপডেট এবং আপগ্রেড করা শেষ এবং প্যাকেজগুলো আপগ্রেড হয়ে যাওয়ার পর এখন আপনারা এখানে টাইপ করবেন টারমাক্স ড্যাশ সেটআপ ড্যাশ স্টোরেজ, দেন এন্টার প্রেস করবেন। তাহলে কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে স্টোরেজ পারমিশন অ্যালাউ করার একটি অপশন আসবে, এখান থেকে আপনারা এটিকে অ্যালাউ করে দিবেন। সো এটি অ্যালাউ হয়ে যাওয়ার পর এখন আপনাদেরকে যেটি করতে হবে, আপনাকে ডাব্লুগেট প্যাকেজটি ইনস্টল করতে হবে আপনাদের টারমাক্সে। এর জন্য আপনারা এখানে টাইপ করবেন পিকেজি ইনস্টল ডাব্লুগেট, দেন এন্টার প্রেস করবেন। তাহলে ডাব্লুগেট প্যাকেজটি আপনাদের টারমাক্সে ইনস্টল হয়ে যাবে। যদি আপনাদের সামনে এরকম অপশন আসে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, আপনারা ওয়াই প্রেস করে এন্টার প্রেস করবেন। ওকে, সো এটি হয়ে যাওয়ার পর এগেন আপনারা আপনাদের টার্মিনাল উইন্ডোটি ক্লিয়ার করে নেবেন ক্লিয়ার কমান্ডের মাধ্যমে। দেন আপনারা ফিরে যাবেন আপনাদের ক্রম ব্রাউজারে। দেন এখন আপনাদেরকে এখান থেকে যেটি করতে হবে, এখান থেকে আপনারা এই 3 নম্বর কমান্ডটি কপি করে নেবেন। আপনারা এটি কেয়ারফুলি কপি করবেন যাতে কোনো কিছু ছুটে না যায়, কারণ অনেকে এই জায়গায় ভুল করে এবং এটি ভুল করার পর কমেন্ট করে ভিডিওতে যে এই কমান্ডটি কাজ করছে না। সো আপনারা খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে এই কমান্ডটি এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা আপনাদের টারমাক্সে ফিরে যাবেন। দেন আপনারা কমান্ডটি এখানে পেস্ট করে দিবেন, দেন এন্টার প্রেস করবেন। দেন কমান্ডটি এক্সিকিউট হয়ে যাওয়ার পর আপনারা টাইপ করবেন এলএস এবং এন্টার প্রেস করবেন। তাহলে দেখবেন এখানে ইনস্টল নেট হান্টার ড্যাশ টারমাক্স বলে একটি স্ক্রিপ্ট ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদেরকে এই স্ক্রিপ্টের পারমিশনটি চেঞ্জ করে দিতে হবে। এর জন্য আমরা এখানে টাইপ করব chmod +x, দেন আমাদের সেই স্ক্রিপ্ট নেমের কিছু অংশ টাইপ করে আমরা এই ট্যাব কিটি প্রেস করব, তাহলে অটো কমপ্লিট করে দিবে। দেন আমরা এখান থেকে এন্টার প্রেস করব। দেন এগেন যদি আমি টাইপ করি এলএস এবং এন্টার প্রেস করি, তাহলে এখন এই নেট হান্টার স্ক্রিপ্টের কালারটি চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এটিতে এক্সিকিউট পারমিশন চলে আসছে। এখন এগেন আপনারা আপনাদের টার্মিনাল উইন্ডোটি ক্লিয়ার করে নেবেন। দেন এখানে আপনারা টাইপ করবেন /, দেন লিখবেন ইনস্টল, লেখার পর আপনারা এই ট্যাব কিটি প্রেস করবেন, তাহলে আগের মতো অটো কমপ্লিট হয়ে যাবে স্ক্রিপ্টের নেমটি। দেন আপনারা জাস্ট নর্মালি এন্টার প্রেস করবেন। দেন আপনাদের সামনে এরকম একটি ব্যানার আসবে, এখানে আপনাদেরকে আপনাদের ডিভাইসের আর্কিটেকচারের উপর ডিপেন্ড করে বিভিন্ন প্রকার অপশন সিলেক্ট করার অপশন দিবে। এখানে আমি ARM64 বিটের আর্কিটেকচারওয়ালা একটি মোবাইল ফোন ইউজ করছি এবং আমি চাচ্ছি আমার মোবাইল ফোনে আমি ফুল ভার্সনটি ইনস্টল করব।
সো এর জন্য আমি এখান থেকে 1 সিলেক্ট করব। আপনাদের মোবাইল ফোনে যদি স্টোরেজ কম থাকে, স্পেসিফিকেশন কম থাকে, সেই ক্ষেত্রে আপনারা চাইলে মিনিমাল অথবা ন্যানো এই অপশনটি সিলেক্ট করতে পারেন। আমি যেহেতু আগেই দেখালাম আমার এই মোবাইল ফোনের স্টোরেজ 128 GB, এটির স্টোরেজ অনেক বেশি, এর জন্য আমি এখান থেকে ফুল ভার্সনটি সিলেক্ট করছি, এর জন্য নাম্বার দিব 1। দেন আমি এন্টার প্রেস করব। তাহলে কিছুক্ষণের মধ্যে এটি সকল ডিপেন্ডেন্সি প্যাকেজগুলো সিলেক্ট করে তা চেক করে নেবে, এবং চেক করে নেওয়ার পর যে সকল রিকোয়ারমেন্ট ফাইলগুলো ডাউনলোড করার প্রয়োজন কালি নেট হান্টার রুটলেসলি আমাদের এই মোবাইল ফোনে ইনস্টল করার জন্য, সেগুলোকে ডাউনলোড করা শুরু করে দিবে। দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে ডাউনলোডিং রুটএফএস। এর অর্থ এখন এই স্ক্রিপ্টটি কালি নেট হান্টার রুটলেসে যে রুটএফএস ফাইলগুলো রয়েছে সেই জিপ ফাইলটি আমাদের মোবাইল ফোনে ডাউনলোড করছে। এটি ডাউনলোড করতে অনেকক্ষণ সময় নেবে, সো আপনাকে অপেক্ষা করতে হবে। আমি কখনোই সাজেস্ট করব না আপনারা এই কাজটি করবেন মোবাইল ডেটা দিয়ে। আপনাদের যদি ওয়াইফাই থাকে আপনারা আপনাদের মোবাইল ফোনে ওয়াইফাই কানেকশন নিয়ে তারপরে এই কাজটি করবেন, কারণ এই ফাইলের সাইজটি অনেক বেশি এবং এই ফাইলটি ডাউনলোড হতে অনেকক্ষণ সময় নেবে এবং আপনাদেরকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হবে। সো আমি চাইবো আপনারা ওয়াইফাইয়ের মাধ্যমে এই কাজটি করবেন এবং পাশাপাশি আপনাদের মোবাইল ফোনের স্ক্রিন লক টাইমটিকে আপনারা বাড়িয়ে নেবেন, নাহলে কিছুক্ষণ পর পর আপনার মোবাইল ফোনটি লক হয়ে যেতে পারে। সো এর জন্য আপনারা আপনাদের মোবাইল ফোনের লক স্ক্রিনের টাইমটি বাড়িয়ে নেবেন, অথবা আপনারা আপনাদের মোবাইল ফোনটি হাতে রাখবেন, যখনই বুঝতে পারবেন যে আপনার মোবাইল ফোনটি এখন লক হয়ে যাবে আপনারা স্ক্রিনে একটি করে ট্যাপ করবেন। সো দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে 359 MB ডাউনলোড হয়ে গেছে এবং এটি দেখাচ্ছে 17%। এটি কমপ্লিটলি ডাউনলোড হতে 100% দেখাবে এবং এটির ফাইল সাইজ অ্যাটলিস্ট 2 GB মতো হবে। সো এখন আমাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এই সকল ফাইলটি কমপ্লিটলি ডাউনলোড হচ্ছে আমার মোবাইল ফোনে। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন রুটএফএস ফাইলটি ডাউনলোডিং কমপ্লিট হয়ে গেছে এবং এখন এটি SSH ভেরিফিকেশন করছে এবং ইন্টিগ্রিটি চেক করছে, এবং চেক করার পর এখন এটি এখানে আমাকে শো করছে এক্সট্র্যাক্টিং রুটএফএস। অর্থাৎ এই যে জিপ ফাইলটি ডাউনলোড হলো কালি এফএস এর, এই জিপ ফাইলটি এখন এক্সট্র্যাক্ট হচ্ছে আমার মোবাইল ফোনে। এটি হতে অনেকক্ষণ সময় নেবে, সো আমাকে অপেক্ষা করতে হবে। আপনারা অনেকেই এই জায়গায় এসে আমাকে আমার ভিডিওতে কমেন্ট করেন যে এক্সট্র্যাক্টিং রুটএফএস এই অবস্থানে এসে থেমে গেছে, আর কিছু কাজ করছে না। সো আসলে এটি থেমে যায়নি, ব্যাকগ্রাউন্ডে এটি এক্সট্র্যাক্টিং এর কাজ করছে এবং এই ক্ষেত্রে আপনাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এক্সট্র্যাক্টিংটি কমপ্লিট হচ্ছে। অনেক ক্ষেত্রে অনেকেই লো কনফিগারেশনের মোবাইল ফোন ইউজ করে এবং তাদের এক্সট্র্যাক্টিং হতে 2 থেকে 3 ঘন্টার উপরেও চলে যায়, এমনকি সারাদিনও চলে যায়। এটির দোষ কোনো স্ক্রিপ্টের না, এটির দোষ হচ্ছে আপনাদের মোবাইল ফোনের, কারণ আপনাদের মোবাইল ফোনের স্পেসিফিকেশন কম অথবা স্টোরেজ কম, এর কারণে এটি এক্সট্র্যাক্ট হতে টাইম নিচ্ছে। সো আমার এই মোবাইল ফোনটি হাই কনফিগারেশন হওয়া সত্ত্বেও দেখুন এটি এক্সট্র্যাক্টিং রুটএফএস বলে আটকে রয়েছে। সো আমাকে এখন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এই রুটএফএস এক্সট্র্যাক্টিং প্রসেসটি কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে বন্ধুরা, সো দেখতে পাচ্ছেন এক্সট্র্যাক্টিং কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের সামনে কালি নেট হান্টারের এইরকম একটি ব্যানার চলে আসছে। এবং দেখুন এই ব্যানারটা যদি আমি আপনাদের এক্সপ্লেন করি, তাহলে সবার প্রথমে যে কমান্ডটি রয়েছে সেটি হচ্ছে নেট হান্টার। এটির মাধ্যমে আপনারা চাইলে নেট হান্টার টার্মিনালটি পেতে পারেন আপনাদের টার্মাক্সে। এরপর রয়েছে নেট হান্টার কেক্স 5WD। এটির মাধ্যমে আপনারা চাইলে নেট হান্টারের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের জন্য একটি পাসওয়ার্ড সেট করতে পারবেন, এবং নেট হান্টার কেক্স অ্যান্ড এটি টাইপ করার মাধ্যমে নেট হান্টার কেক্স অথবা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের অপশনটি চালু করতে পারবেন। এবং অবশেষে রয়েছে নেট হান্টার কেক্স স্টপ। এটির মাধ্যমে আপনারা চাইলে কাইনেট হান্টারের রুটলেস গুই যে অপশনটি রয়েছে সেটিকে স্টপ করতে পারবেন। এবং এরপর রয়েছে নেট হান্টার -R। এটির মাধ্যমে আপনারা চাইলে নেট হান্টারের রুট টার্মিনালটি পেতে পারেন। এবং অবশেষে রয়েছে NH। এটি হচ্ছে এই সকল নেট হান্টার কথাটির শর্ট ফর্ম NH। সো চলুন সবার প্রথমে আমরা নেট হান্টার এই কমান্ডটি টাইপ করে এই নেট হান্টারের CLI অপশনটিতে চলে যাই। এর জন্য আমি এখানে টাইপ করব নেট হান্টার, দেন এন্টার প্রেস করব। দেখতে পাচ্ছেন আমাদের এখানে দেখাচ্ছে kali@localhost। এর অর্থ আমরা নেট হান্টারের টার্মিনালে চলে আসছি। এখন যদি আমাদেরকে কোনো কিছু আপডেট করতে হয় তাহলে আমরা এখানে কমান্ড টাইপ করব sudo apt update -y, দেন এন্টার প্রেস করব। দেন এখানে আমাদেরকে পাসওয়ার্ড চাইলে বাই ডিফল্ট পাসওয়ার্ডটি থাকবে কালি, দেন এন্টার প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের টার্মিনালে আপডেট হওয়া শুরু হয়ে গেছে। সো এভাবে আমরা চাইলে নেট হান্টারের টার্মিনালের অ্যাক্সেস পেতে পারি। সো চলুন কিছুক্ষণ ওয়েট করে নিই যতক্ষণ না এই আপডেটটি কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, সো আপডেটিং কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা চাইলে ক্লিয়ার কমান্ডের মাধ্যমে আপনার নেট হান্টার টার্মিনালের সকল কন্টেন্টগুলোকে ক্লিয়ার করে ফেলতে পারেন। এখন আপনি যদি নেট হান্টার থেকে টার্মাক্সের প্রমাণ প্রম্পটে চলে আসতে চান তাহলে আপনারা এক্সিট টাইপ করে এন্টার প্রেস করবেন।
তাহলে আপনারা টারমাক্সে চলে আসবেন। এখন চলুন দেখা যাক যে কিভাবে আপনারা নেট হান্টারের রুট টার্মিনালে আসবেন। এর জন্য আপনারা টাইপ করবেন নেট হান্টার স্পেস ড্যাশ আর, দেন এন্টার প্রেস করবেন। তাহলে দেখতে পাচ্ছেন এখন আমাদের এই রুট টার্মিনালটি চলে আসছে এবং এখানে দেখাচ্ছে root@localhost। যখন আমরা নর্মালি নেট হান্টার কমান্ডটি টাইপ করছিলাম তখন আমরা আসছিলাম kali@localhost এ, এবং যখন আমরা নেট হান্টার ড্যাশ আর টাইপ করছি তখন আমরা আসছি root@localhost এ। এই root@localhost এর মাধ্যমে এখন যদি আপনারা কোনো কমান্ড টাইপ করতে চান অথবা লেটসে আপনি আপডেট করতে চান, সেই ক্ষেত্রে আপনাদেরকে আর সুডো অথবা সুপার ইউজার ডু এই কথাটি অ্যাড করতে হবে না। আপনি জাস্ট নর্মালি সুডো বাদ দিয়ে অ্যাপ আপডেট এই কমান্ডটি লিখেই আপনারা এই কমান্ডটি কার্যকর করতে পারেন। আগের মতো আপনাদেরকে আর সুডো কথাটি টাইপ করতে হবে না, কারণ এটি হচ্ছে রুট টার্মিনাল অথবা বলতে পারেন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস। ওকে, এখন চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা এই রুট টার্মিনাল থেকে বের হয়ে এগেন টারমাক্সে আসতে পারি। সো আমরা জাস্ট নর্মালি এখানে লিখবো এক্সিট, দেন এন্টার প্রেস করব। তাহলে আমরা টারমাক্সের কমান্ড প্রম্পটে চলে আসব। এখান থেকে আমরা ক্লিয়ার কমান্ডের মাধ্যমে টারমাক্সের সকল লেখাগুলোকে ক্লিয়ার করতে পারি। এখন চলুন দেখা যাক কিভাবে আমরা নেট হান্টার গুইর অথবা কেক্সের যে পাসওয়ার্ড সেটের অপশনটি রয়েছে সেটি করতে পারি। সো এর জন্য আমরা টাইপ করব নেট হান্টার কেক্স পাস ডি, দেন আমরা এন্টার প্রেস করব। তাহলে আমাদেরকে এখানে একটি পাসওয়ার্ড দিতে বলবে। এখানে আমরা একটা নতুন পাসওয়ার্ড সেট করব। আমরা এখানে টাইপ করব 1 2 3 4 5 6 7 8। এখানে আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেন আমি এন্টার প্রেস করব। দেন এগেন আমি পাসওয়ার্ডটি টাইপ করব 1 2 3 4 5 6 7 8, দেন এন্টার প্রেস করব। দেন এখানে আমাদেরকে একটি ভিউ অনলি পাসওয়ার্ড সেট করতে বলবে। আমি এখানে ওয়াই প্রেস করে এন্টার প্রেস করব এবং পাসওয়ার্ডটিতে আমি সেম আগের পাসওয়ার্ডটি দিব। এখানে টাইপ করব 1 2 3 4 5 6 7 8, দেন এন্টার। দেন এগেন 1 2 3 4 5 6 7 8, দেন এন্টার। তাহলে আমাদের কেক্স পাসওয়ার্ডটি সেট হয়ে যাবে। এখন চলুন দেখা যাক কিভাবে আমরা নেট হান্টারের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটিকে অ্যাক্সেস করতে পারি। সো এর জন্য আমরা এখানে টাইপ করব নেট হান্টার কেক্স অ্যান্ড, দেন এন্টার প্রেস করব। তাহলে আমাদের নেট হান্টার কেক্সের গুই অপশনটি অথবা ভিএনসি সার্ভারটি স্টার্ট হয়ে যাবে। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে ভিএনসি সার্ভারটি স্টার্ট হয়ে গেছে এবং এটি ডিসপ্লে সার্ভার হচ্ছে 5901। সো এখন আমরা যেটি করব, এখান থেকে আমরা ইন্টারপ্রেস করব। করার পর আমরা আমাদের মোবাইল ফোনের মেনুতে চলে যাব অথবা লঞ্চারে চলে যাব এবং এখান থেকে যে নেট হান্টার কেক্স ক্লায়েন্টটি রয়েছে সেই ক্লায়েন্টটিতে যাব। দেন এখন এখান থেকে আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। আপনাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে। এখান থেকে আপনারা 590 জায়গায় 5901 সেট করবেন। দেন আপনার এখান থেকে ভিএনসি পাসওয়ার্ডে যাবেন এবং আপনার একটি পাসওয়ার্ড সেট করবেন হুইচ ইজ 1 2 3 4 5 6 7 8, যেটা আপনারা দিয়েছিলেন। দেন সেভে ক্লিক করবেন। দেন আপনারা নেট হান্টার কেক্স এরকম একটি অপশন পাবেন, এখানে ট্যাপ করবেন। তাহলে আপনার সামনে কালি নেট হান্টারের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটি চলে আসবে। সো বন্ধুরা, এভাবে আপনারা চাইলে নেট হান্টার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে ইউজ করতে পারেন, অথবা আপনারা চাইলে টারমাক্সের মাধ্যমে এই নেট হান্টারটি ইউজ করতে পারেন। আপনারা যদি এই নেট হান্টার থেকে বের হয়ে যেতে চান তাহলে আপনি এখানে ট্যাপ করবেন, এই থ্রি ডটে ট্যাপ করবেন এবং ডিসকানেক্টে ক্লিক করবেন। তাহলে নেট হান্টারের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থেকে বের হয়ে আসবেন। এখন চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে আপনারা এগেন চাইলে এই নেট হান্টারের ভিতরে অ্যাক্সেস নিতে পারেন। লেটসে আপনি সবকিছু অফ করে দিয়েছেন এবং এখন আপনি চাচ্ছেন এগেন আপনারা নেট হান্টারের ভিতরে যাবেন। সো এর জন্য আপনারা যেটি করতে পারেন, আপনারা আপনাদের টারমাক্স অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং এখানে আপনারা নেট হান্টারের টার্মিনালে যাওয়ার জন্য জাস্ট নর্মালি NH লিখে এন্টার প্রেস করলেই আপনাদের সামনে নেট হান্টারের টার্মিনালটি চলে আসবে। এবং আপনি যদি নেট হান্টারের রুট অপশন অথবা রুট টার্মিনালে যেতে চান, আপনারা এখান থেকে এক্সিটে ক্লিক করবেন। এক্সিটে ক্লিক করার পর আপনারা এখানে লিখবেন NH স্পেস ড্যাশ আর, দেন এন্টার প্রেস করবেন। তাহলে আপনাদের সামনে নেট হান্টারের রুট টার্মিনালটি চলে আসবে। এখন আপনারা চাইলে আপনাদের কমান্ডগুলো আপনাদের টার্মিনালে রান করতে পারবেন। লেটসে আমি টাইপ করলাম অ্যাপ আপডেট। তাহলে এখন আমার এই টারমাক্সের মাধ্যমে এই কাইন্ডলি নেট হান্টার রুটলেসের প্যাকেজগুলো আপডেট হয়ে যাবে। এখন চলুন দেখা যাক যে কিভাবে আপনারা এগেন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে নিয়ে আসবেন। এর জন্য আপনারা টাইপ করতে পারবেন NH কেক্স অ্যান্ড, দেন এন্টার প্রেস করবেন। তাহলে আপনার টারমাক্সে নতুন একটি ভিএনসি প্রসেস স্টার্ট হবে এবং ভিএনসি প্রসেসটি স্টার্ট হয়ে যাওয়ার পর এগেন আপনারা আপনাদের কেক্স ক্লায়েন্টে চলে যাবেন
এবং এখানে গিয়ে আপনারা এগেন আগের অপশনটিতে ট্যাপ করবেন। তাহলে আপনারা এগেন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে চলে আসবেন আপনাদের কালি নেট হান্টারের। আমি বলবো আপনার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটি ইউজ না করে সবসময় টার্মিনালে ইউজ করার ট্রাই করবেন। তাহলে আপনাদের জন্য এটি সুবিধা হবে এবং আপনারা আরো প্রফেশনাল হিসেবে কাজ করতে পারবেন কালি নেট হান্টারে ইথিক্যাল হ্যাকিং, বাগ বাউন্টি হান্টিং, পেন টেস্টিং এগুলো করার জন্য। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের উপর ডিপেন্ড না হয়ে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা এই টার্মাক্সের টার্মিনালের উপর ডিপেন্ড হবেন, সেটি আপনাদের জন্য সব থেকে বেশি ভালো হবে। ওকে বন্ধুরা, এখন চলুন কথা বলা যাক একটি প্রবলেম নিয়ে। আপনারা যদি এই ভিডিওটি দেখে কালিন হান্টার রুটলেসলি আপনার মোবাইল ফোনে ইনস্টল করেন এবং আপনি যদি কন্টিনিউয়াসলি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করার ট্রাই করেন, সেই ক্ষেত্রে কি হবে, আপনাকে বারবার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থেকে বের করে দেওয়া হবে। কারণ অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর পর থেকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে একটি নতুন ফিচার অ্যাড করা হয়েছে যেটিকে বলা হয় ফ্যান্টম প্রসেস কিলার। এটির মাধ্যমে কি হয়, ব্যাকগ্রাউন্ডে যদি কোনো অ্যাপ্লিকেশন রান করে সেটি এটিকে ক্লোজ করে দেয়। সো আপনি যদি কন্টিনিউয়াসলি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করতে চান কালিন হান্টার রুটলেসের, সেক্ষেত্রে আপনাকে এই ফ্যান্টম প্রসেস কিলার অপশনটিকে ডিসেবল করতে হবে। এখন চলুন আপনাদেরকে দেখানো যাক যে কিভাবে আপনারা এটিকে ফিক্স করবেন। কিন্তু তার আগে চলুন আমরা প্রবলেমটি দেখে নিই যে আসলে আপনি কোন ধরনের প্রবলেমটি ফেস করবেন। সো আমি চলুন এগেন আমার মোবাইল ফোনের স্ক্রিন রেকর্ডিংটি অন করে নিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। ওকে, সো বন্ধুরা এগেন আপনারা আমার মোবাইল ফোনে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এখন আমি এখান থেকে যেটি করব, আমি টার্মাক্সটি ওপেন করব এবং এখানে আমি টাইপ করব নেট হান্টার কেক্স অ্যান্ড দেন এন্টার প্রেস করব। তাহলে আমার সামনে নতুনভাবে কেক্স ক্লায়েন্টটির অপশনটি অথবা ভিএনসি সার্ভারটি রান হবে। ভিএনসি সার্ভারটি রান হয়ে যাওয়ার পর এখন যদি আমি এগেন আমার মোবাইল ফোন থেকে কেক্স ক্লায়েন্টটি ওপেন করি এবং এই অপশনটির উপর ট্যাপ করি, তাহলে দেখবেন আমার কাছে নেট হান্টার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটি চলে আসছে। এখন আমি চলুন কিছুক্ষণের জন্য এই নেট হান্টার কেক্স ক্লায়েন্টটিকে এখান থেকে ইউজ করি। দেখবেন আমি ইউজ করতে করতে কিছুক্ষণের মধ্যে এটি আমাদেরকে ক্লোজ করে দিবে অথবা ব্যাকগ্রাউন্ড প্রসেসটি ক্লোজ হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন আমার এখানে দেখাচ্ছে কানেকশন ইরোর, অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ড প্রসেসটি এখন ডিসেবল হয়ে গেছে অথবা অফ হয়ে গেছে। এর কারণে আমাদেরকে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থেকে বের করে দেওয়া হয়েছে। আমি এখন এখান থেকে ট্যাপ করব ওকে। সো এখন এগেন যদি আমি আমার টার্মাক্সে ফিরে যাই, তাহলে দেখবেন এখানে একটি অপশন দেখাচ্ছে প্রসেস কমপ্লিট সিগন্যাল 9 প্রেস এন্টার। এর কারণে আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করতে পারি না আমাদের মোবাইল ফোনে কেক্সের মাধ্যমে কালিন হান্টারের। এখন চলুন দেখা যাক আপনারা কিভাবে এই প্রবলেমটিকে সলভ করবেন। সো আমার এই মোবাইল ফোনে যে অ্যান্ড্রয়েড ভার্সনটি ইউজ হচ্ছে সেটি হচ্ছে অ্যান্ড্রয়েড 13। সো অ্যান্ড্রয়েড 12 এর পর থেকে যতগুলো অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে সব কিছুতে এই প্রবলেমটি আপনারা ফেস করবেন। এখন চলুন এটিকে সলভ করা যাক। সো এর জন্য সবার প্রথমে আমি যেটি করব, আমি এখান থেকে সেটিংসে যাব, দেন এখান থেকে আমি অ্যাবাউট ফোনে যাব, দেন এখান থেকে আমি MIUI ভার্সনে যাব এবং এখানে কয়েকবার ট্যাপ করব। তাহলে দেখছেন এখানে আমাকে দেখাচ্ছে ইউ আর নাও এ ডেভেলপার। আপনাদের যদি অন্য কোনো মোবাইল ফোন থেকে থাকে তাহলে আপনাদের সামনে বিল্ড নাম্বার বলে একটি অপশন থাকবে, সেটিতে কয়েকবার ট্যাপ করবেন, তাহলে ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে। সো আপনার ডেভেলপার অপশনটি অন করে নেওয়ার পর আপনারা ব্যাক করবেন, দেন আপনারা স্ক্রল করে নিচের দিকে যাবেন, দেন অ্যাডিশনাল সেটিংসে যাবেন। তাহলে এখানে স্ক্রল করে নিচের দিকে গেলে আপনারা ডেভেলপার অপশন বলে একটি অপশন পাবেন আপনাদের মোবাইল ফোনে। এই ডেভেলপার অপশনে আপনারা স্ক্রল করে নিচের দিকে যাবেন এবং এখান থেকে ইউএসবি ডিবাগিং এটিকে এনেবল করে দিবেন। আপনাদের সামনে এরকম একটি পপ আপ আসলে আপনারা আই এম অ্যাওয়ার এটি টিক মার্ক করে দিবেন, দেন 5 সেকেন্ডের জন্য ওয়েট করবেন। ওয়েট করার পর যখন এই ওকে বাটনটি এনেবল হবে আপনারা এই ওকে বাটনে ক্লিক করবেন, দেন আপনারা এখান থেকে ইনস্টল ভিয়া ইউএসবি এটিও এনেবল করে দিবেন। দেন এখান থেকে আপনারা ডিসেবল এডিবি অথরাইজেশন এটিকে আপনারা এনেবল করে দিবেন, যাতে আমরা যখন ইউএসবি ডিবাগিং দিয়ে আমাদের কাজগুলো করব এটি যাতে আমাদেরকে ডিসেবল না করে দেয় অথবা ডিসকানেক্ট না করে দেয়। সো এই সকল কিছু আপনারা করে নেবেন। করে নেওয়ার পর আপনারা আপনাদের মোবাইল ফোনকে আপনাদের কম্পিউটারের সাথে ইউএসবি কেবলের মাধ্যমে কানেক্ট করে নেবেন। ওকে, সো আমি আমার মোবাইল ফোনটি কানেক্ট করে নিয়েছি এবং এটি করার পরে এখন আপনারা যেটি করবেন, চলুন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই বাকি অংশটুকু আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা আপনাদের ব্রাউজারটি ওপেন করবেন এবং এখানে আপনারা সার্চ করবেন ডাউনলোড এডিবি প্ল্যাটফর্ম টুলস। দেন সবার প্রথমে আপনাদের যে রেজাল্টটি আসবে developer.android.com/tools, আপনারা এই লিখে যাবেন, দেন স্ক্রল করে নিচের দিকে যাবেন এবং এখান থেকে ডাউনলোড এসডিকে প্ল্যাটফর্ম টুলস এটির যে উইন্ডোজ ভার্সনটি রয়েছে এটির উপরে ক্লিক করবেন।
দেন স্ক্রল করে নিচের দিকে যাবেন, দেন এগ্রিমেন্টটি অ্যাক্সেস করবেন, দেন ডাউনলোড অ্যান্ড্রয়েড এসডিকে প্ল্যাটফর্ম টুল ফর অ্যান্ড্রয়েড এই বাটনে ক্লিক করবেন। তাহলে আপনাদের কম্পিউটারে এডিবি প্ল্যাটফর্ম টুলসগুলো ডাউনলোড হয়ে যাবে। দেন আপনারা আপনাদের ডাউনলোড ফোল্ডারে যাবেন এবং এটিকে এক্সট্র্যাক্ট করবেন। দেন আপনারা আমাদের প্ল্যাটফর্ম টুলসে যাবেন এবং এখানে গিয়ে আপনারা এই অপশনে ক্লিক করবেন অথবা এই বারে ক্লিক করে এখানে টাইপ করবেন সিএমডি। তাহলে আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে। দেন আপনারা এখানে লিখবেন এডিবি ডিভাইসেস, দেন এন্টার প্রেস করবেন। তাহলে কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইল ফোনে একটি পপ আপ আসবে, আপনারা এই পপ আপে ওকে করে দিবেন। দেন আপনি যদি টাইপ করেন এগেন এডিবি ডিভাইসেস, তাহলে দেখবেন এখানে আপনার ডিভাইসটি অ্যাড হয়ে গেছে এবং এখানে আপনার ডিভাইসের একটি লিস্ট নাম্বার দেখাচ্ছে। ওকে, এখন এটি দেখানোর পর আপনারা যেটি করবেন, আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে এরকম 3টি কমান্ড পাবেন। আপনারা এই কমান্ডগুলো একে একে এখান থেকে কপি করে নেবেন, কপি করে নিয়ে আপনারা এখানে পেস্ট করে দিবেন, দেন এন্টার প্রেস করবেন। তাহলে আপনাদের মোবাইল ফোনে ফ্যান্টম প্রসেস কিলার এই অপশনটি ডিসেবল হয়ে যাবে। এবং আপনার যদি শাওমি ডিভাইস হয়ে থাকে অথবা আপনার মোবাইল ফোনে যদি MIUI রম হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এই প্রসেসে আপনাদের ফ্যান্টম প্রসেস কিলার অপশনটিকে ডিসেবল করতে পারবেন না। এর জন্য ডেভেলপার অপশনের ভিতরে আরেকটি অপশন রয়েছে যেটির নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মাধ্যমে আপনারা চাইলে আপনাদের মোবাইল ফোনের, আপনাদের শাওমি মোবাইল ফোনের প্রসেস লিমিটকে বাড়িয়ে রাখতে পারেন। তাহলে আপনাদের ক্যালেন্ডার কেক্সের গুই অপশনটি আর ক্লোজ হবে না অথবা অফ হবে না। সো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে যাব এবং এখান থেকে অ্যাটমোস্ট আমি 4 প্রসেস এটি সিলেক্ট করে দিব। এখন যদি আমি আমার মোবাইল ফোনের টারমাক্স অ্যাপ্লিকেশনটি ওপেন করি এবং এখানে টাইপ করি নেট হান্টার কেক্স, তাহলে কিছুক্ষণের মধ্যেই ভিএনসি সার্ভারটি এনেবল হয়ে যাবে এবং আমাকে এখানে একটি নতুন পোর্ট নাম্বার দেখাবে। দেখতে পাচ্ছেন পোর্ট নাম্বার দেখাচ্ছে 5901, আগের মতনই। এখন আমি যদি আমার মোবাইল ফোন থেকে কেক্স ক্লায়েন্ট ওপেন করি এবং আগের সেম প্রসেসটির উপরে ক্লিক করি, নেট হান্টারের যে অপশনটি ছিল সেটির উপরে, তাহলে দেখবেন আমার মোবাইল ফোনে কাইনেট হান্টারের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটি চলে আসছে কেক্সের মাধ্যমে। এখন আমি যতক্ষণই ইউজ করি না কেন, আমার মোবাইল ফোনের এই কাইনেট হান্টারের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এটি আর ক্লোজ হবে না অথবা অটোমেটিক্যালি অ্যাবর্ট হবে না। আমি যতক্ষণ খুশি ততক্ষণ আমার এই কাইনেট হান্টারের গুই অপশনটি ইউজ করতে পারবো। সো বন্ধুরা, যদি আপনাদের শাওমি ব্যতীত অন্যান্য কোনো মোবাইল ফোন হয়ে থাকে, তাহলে আপনারা আপনাদের কম্পিউটারের মাধ্যমে এডিবি কমান্ড ইউজ করার মাধ্যমে আপনার মোবাইল ফোনের ফ্যান্টম প্রসেস কিলার অপশনটিকে ডিসেবল করতে পারবেন। আর যদি শাওমি ডিভাইস হয়ে থাকে, তাহলে ডেভেলপার অপশন থেকে শুধুমাত্র এই প্রসেস লিমিটকে বাড়িয়ে নিলেই আপনি যতক্ষণ খুশি ততক্ষণ এই কাইনেট হান্টারের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস প্রসেসটি ইউজ করতে পারবেন আপনার মোবাইল ফোনে। আপনাদের কোনো প্রকার প্রবলেম ফেস হবে না। সো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয় শেখার ইচ্ছে থাকে, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।